ছাদ ওয়াটারপ্রুফিং আমাদের দেশের আবহাওয়া এমন যেখানে বৃষ্টি আর্দ্রতা এবং গরম তিনটিই ছাদের জন্য বড় শত্রু। ছাদে যদি সঠিক ওয়াটারপ্রুফিং না করা হয় তাহলে চুয়ে জল পড়া, স্যাঁতসেঁতে দেওয়াল, ছত্রাক, পেইন্ট নষ্ট হওয়া, এমনকি কংক্রিটের ক্ষয়, এই সব সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজ আমরা বিস্তারিত জানব ছাদ ওয়াটারপ্রুফিং কিভাবে করা হয় এবং এর মধ্যে জিওমেমব্রেন ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা। ১. ওয়াটারপ্রুফিং ছাড়া সমস্যাগুলো। যখন ছাদে সঠিক ওয়াটারপ্রুফিং থাকে না তখন কয়েকটা সাধারণ সমস্যা দেখা যায়। বৃষ্টির সময় ছাদের ফাটল দিয়ে জল চুয়ে পড়ে, ঘরের ভেতরে ছত্রাক এবং ড্যাম্প তৈরি হয়, রং বা প্লাস্টার খসে পড়ে, ইলেকট্রিক ওয়ারিং পর্যন্ত ড্যামেজ হতে পারে, দীর্ঘমেয়াদী কংক্রিটের আয়ও কমে যায়। এগুলো শুধু ঘরের সৌন্দর্য নষ্ট করে না, বরং পরিবারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ২. প্রচলিত ছাদ ওয়াটারপ্রুফিং পদ্ধতি। ওয়াটারপ্রুফিংয়ের জন্য অনেক সাধারণ পদ্ধতি আছে। ১. সিমেন্ট বেসড কোটিং। এটি সবচেয়ে প্রচলিত পদ্ধতি। ছাদের উপর সিমেন্ট এবং কেমিক্যাল মিশিয়ে একাধিক লেয়ার কোট করা হয়। সুবিধা: সাশ্রয়ী খরচ, দ্রুত করা যায়, ছোট ফাটল এবং জয়েন্ট কাভার হয়। অসুবিধা: সূর্যের তাপে ক্র্যাক হয়ে যায়, দীর্ঘস্থায়ী হয় না। ২. লিকুইড পলিমার কোটিং, যাকে বলে রুফ কোটিং বা রুফ ওয়াটারপ্রুফিং। এটি লিকুইড ফর্মে প্রয়োগ করা হয়, যা শুকিয়ে রাবার জাতীয় একটি লেয়ার তৈরি করে। সুবিধা: এলাস্টিক, তাই ফাটল হলে নিজে থেকেই সামলে নেয়, সহজে প্রয়োগ করা যায়। অসুবিধা: ইউভি রশ্মির প্রভাবে ক্ষয় হয়ে যায়, ৮ থেকে ১৫ বছর টেকে। প্রোডাক্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ৩. অ্যাসফল্ট বা বিটুমিন শিট। বিটুমিন শিট গরম করে ছাদে বসানো হয়। সুবিধা: কিছুটা টেকসই, জলের প্রবাহ রোধ করে। অসুবিধা: জয়েন্টের জায়গায় লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে, গরমে নরম হয়ে যায়। ডি. টাইলস বা প্রোটেক্টিভ স্ক্রিট। অনেক সময় ছাদের ওপর টাইলস বসানো হয় বা কংক্রিট স্ক্রিট ঢালা হয়। সুবিধা: সূর্যের তাপ কমায়, ছাদ দেখতে সুন্দর হয়। অসুবিধা: টাইলসের জয়েন্ট বা স্ক্রিডে ফাটল ধরলেই জল ঢুকে পড়ে। ৩. জিওমেমব্রেন ভিত্তিক ছাদ ওয়াটারপ্রুফিং উইথ জিওমেমব্রেন। এবার আসি আধুনিক প্রযুক্তি জিওমেমব্রেন ওয়াটারপ্রুফিংয়ে। জিওমেমব্রেন কি? এটি হল হাই ডেন্সিটি পলিইথাইলিন ফাইবার বা পিভিসি জাতীয় বিশেষ ধরনের ফ্যাব্রিক, যেটি জল একেবারে ঢুকতে দেয় না। এগুলো ১ মিলিমিটার থেকে ৩ মিলিমিটার পর্যন্ত পুরো হয় এবং একেবারে সিল করে দেওয়া যায়। প্রয়োগ পদ্ধতি: প্রথমে ছাদ ভালোভাবে পরিষ্কার করা হয়, সমস্ত ফাটল রিপেয়ার করে সঠিক লেভেল দেওয়া হয়। তারপর লিকুইড পলিমার কোটিং সেলফ প্রাইমার হিসাবে ব্যবহার করে তার উপর জিওমেমব্রেন ফ্যাব্রিক বসানো হয় এবং সেটি শুকিয়ে গেলে তার উপর ২ কোট র লিকুইড পলিমারে প্রলেপ দেওয়া হয়। একে অপরের সাথে সিল করে দেওয়া হয় যাতে কোনো জয়েন্ট দিয়ে জল ঢুকতে না পারে। জিওমেমব্রেনের সুবিধা: একেবারে ১০০% ওয়াটারপ্রুফিং সলিউশন, দীর্ঘস্থায়ী, ১৫ থেকে ২৫ বছর পর্যন্ত, ইউভি রশ্মি প্রতিরোধী, তাপ ও ঠান্ডা সহ্য করতে সক্ষম, লিকেজ বা ড্যাম্প হওয়ার সম্ভাবনা নেই, মেইনটেন্যান্স ফ্রি। জিওমেমব্রেনের অসুবিধা: খরচ বেশি, সাধারণ ওয়াটারপ্রুফিংয়ের তুলনায় দ্বিগুণ বা ৩ গুণ, বিশেষজ্ঞ শ্রমিক ছাড়া কাজ সম্ভব নয়। ছাদ ওয়াটারপ্রুফিং শুধু একটি বিলাসিতা নয়, এটি একটি অত্যাবশ্যক বিনিয়োগ। কারণ একবার জল ঢোকা শুরু করলে শুধু ছাদ নয়, পুরো ঘরের কাঠামো নষ্ট হতে থাকে। সাধারণ পদ্ধতি সাময়িকভাবে সাহায্য করবে, কিন্তু যদি দীর্ঘমেয়াদী সমাধান চান তাহলে জিওমেমব্রেন ভিত্তিক ওয়াটারপ্রুফিং সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আপনার বাজেট, প্রয়োজন এবং ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী সঠিক অপশন বেছে নিন। আপনি কি রুফ ওয়াটারপ্রুফিংয়ের জন্য এক্সপার্ট কাউকে খুঁজছেন? তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।